আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইশতিয়াক মোহাম্মদ জিলানী, একজন বিএমডিসি বিটিএস রেজিস্টার্ড ডক্টর। আমি কারেন্টলি মিডটাউন ডেন্টাল কেয়ারের চিফ কনসালটেন্ট প্র্যাকটিসিং। এবং আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে আসছি, এটা অনেকেই খুব একটা আমাদের দেশে ফ্যামিলিয়ার টপিক নিয়ে, সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস নিয়ে। এখন আমাদের দেশে আসলে বাংলাদেশ এখনও স্টিল ফাইন্যান্সিয়ালি খুব একটা স্টেবল কান্ট্রি বলবো, বা খুব রিচ কান্ট্রি সেরকম না। সো ডেন্টাল ইমপ্লান্টের ব্যাপারে এই কারণে আমাদের দেশে ধরেন খুব একটা কমনলি জানা নাই। ডেন্টাল ইমপ্লান্ট বেসিক্যালি আপনি ফরেন কান্ট্রিজে অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় ট্রিটমেন্টটা চলতেছে। বেসিক্যালি হচ্ছে আপনার কোনো দাঁত নাই, ধরেন একজন রোগী আসলো আমার কাছে, দাঁত নাই, এখন সে দাঁত লাগাতে চায়। এখন যেহেতু ডেন্টাল ট্রিটমেন্ট আজকের যুগে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এগুলোর অপশনস আরও বেটার হয়ে গেছে। আগেকার যুগে যেমন একজন লোক আসতো দাঁত নাই, তাকে আমরা আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিতাম টেম্পোরারি ডেঞ্চার হিসাবে, যেটা লাগানো যেত, খোলাও যেত। এখন যেটা কমনলি আজকাল বাংলাদেশে একটু চিপার ট্রিটমেন্টে হয়, সেটা হচ্ছে ডেন্টাল ব্রিজ করা, যে দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে মাঝে একটা আপনি দাঁত বসাই দিলেন, যেখানে আপনার দাঁত নাই সেটা একটা ফলস দাঁত হিসেবে কাজ করবে। এবং এটা নট আ ব্যাড অপশন, বাট দুইটা ট্রিটমেন্টই একটু ডিসঅ্যাডভান্টেজও আছে এবং অনেক পুরান হয়ে গেছে, যেটার কারণে এখনও অনেকে এই ট্রিটমেন্টটা প্রেফার করে না। বেসিক্যালি আপনার ডেন্টাল যেটা আমরা পার্শিয়াল ডেঞ্চার করে আমরা যেটা ফলস দাঁত লাগাই খোলানো যাবে, সেটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি এটা সবসময় পরে কমফোর্টেবল হবেন না, খুলে যেতে পারে, স্ট্রেংথ কম। আর এটা আপনার মুখের মধ্যে একটা বড় একটা ডিভাইসের মতো জিনিস লাগানো, যেটা আপনার ভালো লাগবে। আবার ডেন্টাল ব্রিজের কথা যদি আসি, ডেন্টাল ব্রিজ মনে হবে যে অনেক স্ট্রং, পার্মানেন্ট, খুলতে হচ্ছে না, সিমেন্টেশন করা আছে দাঁতে। কিন্তু ওভার টাইম এটা সায়েন্টিফিক স্টাডিজ থেকে বের হয়ে আসছে যে উইদিন 5 years অর মোর যে আপনার এই দাঁতটার ইভেনচুয়ালি আপনার মাড়ি এবং হাড় বসে আসে, এবং বসার সাথে সাথে ব্রিজটা আপনার এক্সপোজ হতে একসময় খুলে চলে আসবে। সো এটা লং লাস্টিং না, এটা আপনার বলতে পারেন যে লং টার্ম সলিউশন না। অনেকে ভাবে, বাট এটা অ্যাকচুয়ালি লং টার্ম সলিউশন। বেস্ট সলিউশন কারেন্ট ডেন্টাল ট্রিটমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার ডেন্টাল ইমপ্লান্টস। এখন ডেন্টাল ইমপ্লান্টস কি? বেসিক্যালি ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে আপনার যেই দাঁতটা যে মাড়িতে নাই, সেই দাঁতটাকে আমরা রিপ্লেস করব, এবং ওইটাকে আমরা বোনের সাথে ইমপ্রেগনেটেড রেখে রিপ্লেস করব। বেসিক্যালি এটা হচ্ছে আপনি দাঁতটাকে বোনের সাথে একটা স্ক্রুয়ের সাথে ফিক্স করে ওটার উপরে একটা ফলস দাঁত লাগায় রাখবেন, এবং এটা আপনার বোনের সাথে ইনট্যাক্ট হয়ে থাকবে, লেগে থাকবে, বন্ডেড হয়ে, এবং এটা কখনো ইজিলি আপনার খুলে আসবে না। আমি আপনাকে জাস্ট একটা শর্ট ডেমনস্ট্রেশন দিব বোঝানোর জন্য। এই ধরেন, এই যে একটা দাঁত, ডেন্টাল ইমপ্লান্ট বেসিক্যালি বোঝাতে চায় যে এই আপনার মাড়ি, ধরেন এখানে আপনার দাঁত নাই, সেখানে আপনার এরকম একটা আর্টিফিশিয়াল স্ক্রু আমরা বসাই দিব। অ্যাজ ইউ ক্যান সি, এখানে এই স্ক্রুটা আমরা দাঁতের মাড়ির উপর বসে দিই, এবং এই স্ক্রুটা পার্মানেন্ট হয়ে যায় ইভেনচুয়ালি। স্ক্রুটা হাড়ের ভিতরে আমরা ড্রিল করে বসে দিব, পেইনলেস প্রসিডিউরে, পেশেন্ট কোনো পেইন ফিল করবে না। এবং তারপর আমরা একটা অ্যাবটমেন্ট বসে দিয়ে রাখবো, অ্যাবটমেন্টও স্ক্রু করে দিই, যাতে যখন মাড়িটা হিল করবে আপনার, তখন এইটা আপনার ইভেনচুয়ালি আপনি যে ফাইনাল দাঁতটা বসাবেন, সেটা বসার একটা জায়গা থাকবে। যখন এই প্রসিডিউরটা হতে আপনার একটু টাইম লাগে, 3 months থেকে 6 months টাইম নেবে, এবং ফাইনাল যখন আপনি দাঁতটা বসাতে যাবেন, তখন আপনি একটা আর্টিফিশিয়াল দাঁত যেটা খুব স্ট্রং হয়, সেটা আপনি এটার উপর, এই ফিক্সচারের উপর বসে দেবেন, অ্যাপার্টমেন্টের উপর। ইভেনচুয়ালি এই দাঁতটা আপনার ফিক্স হয়ে যাবে, এবং এই দাঁতটা আর খুলে পড়বে না। আপনার ডেন্টাল ইমপ্লান্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার বোনের সাথে, মানে আমরা যেটা বলি অস্টিও ইন্টিগ্রেশন হয়ে যায়। অস্টিও ইন্টিগ্রেশন বলতে আপনার হাড়ের অংশ আপনার এই মেটালের সাথে ফিউজড হয়ে যায় ভিতরে। ফিউজড হওয়ার কারণে এটা স্ট্রেংথ ভালো থাকে, সহজে নড়ে আসে না, খুলেও আসে না। এবং আপনি যে স্ক্রু দিয়ে এটা লাগায় রেখেছেন, এবং এই দাঁতটার উপর যে লাগার কথা আসে, এই দাঁতটাও কিন্তু স্ক্রু করা থাকে এটার সাথে। সো দাঁতটাও খুলে আসার ভবিষ্যতে কোনো চান্সেস নাই। আর সবচেয়ে বেস্ট জিনিস যেটা হচ্ছে, ডেন্টাল ইমপ্লান্টস করলে আপনার বোনের লেভেল, মাড়ির লেভেল সহজে কমে আসবে না। এটা অলওয়েজ আপনার ওই বোনের লেভেলটা মেনটেন করবে। ওয়ারেস ধরেন আপনি একটা ব্রিজ করলেন, পার্মানেন্ট ব্রিজ করলেন, পিএফএম, ওই ক্ষেত্রে আপনার ওই মাড়ির লেভেল এবং বোনের লেভেল কমে আসবে। সো অ্যাজ এ রেজাল্ট কী হয়, পাশের দাঁতগুলো কম্প্রোমাইজ হয়, সেগুলো মাড়ি এবং বোনের লেভেল পড়ে আসে, এবং ইভেনচুয়ালি আপনার ক্রাউনটা খুলে আসে। কিন্তু ডেন্টাল ইমপ্লান্টসের ক্ষেত্রে আপনার সেই ডিসঅ্যাডভান্টেজটা থাকবে না। আপনাকে জাস্ট স্মল একটা ডেমনস্ট্রেশনের জন্য দেখেন, এই যে এখানে একটা দাঁত দেখতে পাচ্ছেন, এইভাবে ডেন্টাল ইমপ্লান্ট আপনার দাঁতের ভিতরে থাকবে, এবং এটা সহজে খুলে আসবে না। আপনি যখনই বাইট করবেন, নর্মাল বাইটের মতনই ফিল হবে, নর্মাল ন্যাচারাল দাঁতের মতনও দেখতে হবে, এবং এটা যথেষ্ট স্ট্রং হবে, খুলে আসবে না, লং লাস্টিং।
হ্যাঁ, এখন একজন বলতে পারে যে এটা তো নিশ্চয়ই কোনো ডিসঅ্যাডভান্টেজেস আছে। ডিসঅ্যাডভান্টেজেস বলতে এটা সব পেশেন্টের উপর অ্যাপ্লাই করা যায় না। এখন আমাদের দেখতে হবে যে কোন পেশেন্ট প্রিফারেবল এই কেসের জন্য। অনেক পেশেন্ট আছে যাদের বোন ডেনসিটি ভালো না। বোন ডেনসিটি বলতে যাদের হাড়ের স্ট্রেংথ বা হাড়ের যে একটা ভিতরে ডেনসিটি থাকে সেটাও খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে আমরা ইমপ্লান্ট করতে পেশেন্টের ব্যাপারে কনসিডার করি। যাদের ধরেন আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হয় না, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্মোকার্স, ওরাল হাইজিন ভালো না, এমন পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডেন্টাল ইমপ্লান্টসটা কনসিডার করতে হয় যে আমরা করতে পারবো না। সো ওইগুলো পেশেন্টদের জন্য একটু টাফ হয়ে যায়, সেই সব পেশেন্টদের যাদের মিসিং আছে। সো এইগুলো পেশেন্টদের হয়তো হ্যাবিটস ছাড়তে হয় বা ট্রিটমেন্টস আদার্স কজেস আমাদের ঠিক করতে হয়, যে কারণে সেই ক্ষেত্রে হয়তো ইমপ্লান্ট পসিবল হতে পারে, বাট ইউজুয়ালি এই ধরনের পেশেন্টদের আমরা ইমপ্লান্টস করি না। আর আরেকটা যেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস একটু এক্সপেন্সিভ। অনেকের কাছে কস্ট একটা ম্যাটার করে, পেশেন্ট যারাই আসবে এন্ড অফ দ্য ডে তাদের কাছে কস্টটা ম্যাটার করে। সো ডেন্টাল ইমপ্লান্টস অ্যাকচুয়ালি কস্ট একটু বেশি হয় সবার জন্য, এটা ডিপেন্ড করে কেসের উপর। অনেক কেসে আপনার বেশি লাগে, অনেক কেসে কম লাগে। এটা আপনার 60 থেকে 1 লাখ পর্যন্ত, 60,000 থেকে 1 লাখ পর্যন্ত খরচ হতে পারে। এটা ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল ইউজড, কোম্পানি থেকে আপনি যে কোম্পানির ইমপ্লান্ট ইউজ করছেন, এবার পার্সোনালি ডাক্তারের যে চার্জ সেটার উপর ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে আপনার একটা পেশেন্ট বলতে পারে আমি কেন ডেন্টাল ইমপ্লান্টস করব। কিন্তু আপনি যদি কনসিডার করেন যে আপনার লং টার্ম বেনিফিটস হিসাবে, ফর এক্সাম্পল একটা পেশেন্ট যে পার্শিয়াল ডেন্চার, যেটা আমরা রিমুভ করে একটা দাঁত বসানো আছে, রিমুভেবল দাঁত যেটা বসানো, সেটা কনসিডার করে একটা কস্ট। আর যদি একটা ব্রিজ করেন, সেটা যদি লং টার্ম আপনি লাস্টিং দেখেন, সেটার পিছনে যে কস্ট, ইভেনচুয়ালি কিন্তু সেগুলো আপনাকে ফুল টার্ম সলিউশন দিচ্ছে না। ইভেনচুয়ালি আপনার একটা দাঁত খুলে চলে আসবে বা আপনার পাশের দাঁতগুলো এফেক্টেড হবে, মাড়িগুলো আরও বসে যাবে, ইনফেকশনও হতে পারে মাড়িতে। সো অনেক ডিসঅ্যাডভান্টেজেস সেখানে আছে, ওয়ারেস ডেন্টাল ইমপ্লান্টসে সেই অ্যাডভান্টেজগুলো আরও বেশি। এবং ডেন্টাল ইমপ্লান্টস এই কারণে আপনি লং টার্ম সলিউশন দেখলে যে আপনি একটা পেশেন্টের দাঁত 20 বছর আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমস আপনার সলভ হয়ে যাচ্ছে। একটা পেশেন্টকে বারবার ডেন্টিস্টে গেছে এই প্রবলেম নিয়ে যেতে হচ্ছে না। সো আপনি লং টার্ম সলিউশন হিসাবে কিছু টাকা হয়তো বেশি খরচ করলেন, কিন্তু আপনার বেনিফিটটা আপনি ইভেনচুয়ালি ভালো পাচ্ছেন। সো আই গেস এই কারণে যে ডেন্টাল ইমপ্লান্ট করাটা আমাদের দেশে সবারই উচিত, বা অ্যাটলিস্ট এই সব পেশেন্টের এই ট্রিটমেন্ট অপশনটা কনসিডার করা উচিত। বিকজ এটা এখন বাংলাদেশে আস্তে আস্তে টাইম টু টাইম বাড়ছে। আশা করি যে সামনে অনেক পেশেন্টের জন্য এটা ইউজফুল একটা অপশন থাকবে, বা তাদের জন্য আরও বেটার একটা অপশন যারা তারা খুঁজে দেখতে চাবে। সো আই হোপ আজকের এই ডেমনস্ট্রেশন আপনাদের জন্য একটা ভালো আইডিয়া হলো। আবার দেখা হবে নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।